বলিউডের ইতিহাসে এমন কিছু সিনেমা আছে যেগুলো শুধু অ্যাকশন বা ড্রামা নয়, সমাজ আর রাজনীতির অন্ধকার দিকও তুলে ধরেছিল। 1984 সালে মুক্তি পাওয়া ইনকলাব ঠিক তেমনই একটি সিনেমা ছিল। অমিতাভ বচ্চনের অ্যাংরি ইয়ং ম্যান ইমেজকে আরও শক্তিশালী করেছিল এই সিনেমাটি, এবং তার সঙ্গে ছিলেন সুন্দরী অভিনেত্রী শ্রীদেবী। আজ আমরা জানব এই ছবির কাহিনী, অজানা তথ্য, গান, বিতর্ক এবং কেন আজও ইনকলাব আলাদা জায়গা দখল করে আছে। 1984 সালে মুক্তি পাওয়া এই ছবির পরিচালক ছিলেন টি রামা রাও। এই ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, শ্রীদেবী, উৎপল দত্ত, কাদের খান সহ আরও অনেকে। ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন লক্ষ্মীকান্ত প্যারে লাল। এবার আসি ছবিটির গল্প বিষয়। ছবিতে অমিতাভ বচ্চন অভিনয় করেন অমরনাথ চরিত্রে, যে একজন সাধারণ যুবক যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চায়। এক রাজনৈতিক নেতা তাকে সাহায্য করে পুলিশ অফিসার বানাতে। এই রোলটা করেছিলেন কাদের খান। কিন্তু পরে নায়ক অমর বুঝতে পারে যে মানুষদের বিশ্বাস করেছিল তারাই আসলে বড় অপরাধ চক্রের অংশ। তারপর শুরু হয় প্রতিশোধ, রাজনৈতিক ষড়যন্ত্র আর বিস্ফোরক অ্যাকশন। শেষ দৃশ্যে অমিতাভ বচ্চনের রাগ, সংলাপ আর অভিনয় দর্শকদের শিহরিত করেছিল। শেষ দৃশ্যটা ছিল এইরকম: মুখ্যমন্ত্রী অমিতাভ বচ্চন একটা স্টেন গান নিয়ে তার মন্ত্রিসভার সব ষড়যন্ত্রকারী মন্ত্রীদের, যার মধ্যে কাদের খান ছিল, উৎপল দত্ত ছিল, সবাইরে গুলি করে নিহত করে পুলিশের হাতে ধরা দিয়েছিলেন। 70 দশকে অমিতাভ বচ্চনের অ্যাংরি ম্যান হিসাবে এই ইনকলাব ছবিটি সেই ইমেজকে আরও রাজনৈতিক রূপ দেয়। এই ছবিতে তিনি শুধু পুলিশ অফিসার নন, তিনি দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে বিদ্রোহের প্রতীক। অনেক সমালোচক পরবর্তীকালে বলেন এই ছবিতে অমিতাভের চরিত্র সেই সময়ে সাধারণ মানুষের ক্ষোভকে প্রকাশ করেছিল। ছবিতে শ্রীদেবী ভালো অভিনয় করেছিলেন এবং ছবিটি মূলত রাজনৈতিক অ্যাকশনধর্মী হিসাবে ছবিটি একটি আলাদা মাত্রা পায়। যাই হোক, আপনারা এই ছবিটির কথা শুনলেন। এটি অ্যাকচুয়ালি ছিল কন্নড় ভাষার ছবি চক্রবুহরী রিমেক, কিন্তু ছবিটির মূল বিষয় হলো অমিতাভ বচ্চন রাজনীতিক হিসাবেও রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করে সবাইকে নিহত করে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা দেন। অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে এক আপোষহীন লড়াই, সেই লড়াই মুখ্যমন্ত্রী হিসাবেও তিনি শেষ করে দিয়েছিলেন। নমস্কার।